হ্যালো ফ্রেন্ডস, আরুষিস কিচেনে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম। হ্যালো ফ্রেন্ডস, আরুষিস কিচেনে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম। আজকে আমি আপনাদের আলু পরোটা রেসিপি বানিয়ে দেখাবো। তো এটা বানানোর জন্য আমি 4টি আলু ধুয়ে নিয়েছি। এবার এটাকে খোসা সমেত আমি একটা প্রেসার কুকারে দিয়ে বয়েল করে নেব। আমি একটা প্রেসার কুকারে আলুগুলোকে দিয়ে একটু জল দিয়ে প্রথমে বয়েল করে নেব। আমি প্রায় 1 গ্লাস মতো জল দিয়ে আর একটু লবণ দিয়ে দেবো। এর ভিতরে ছোটো চামচের 1 চামচ মতো নুন দিয়ে আমি এটাকে বয়েল করে নিচ্ছি। আমি আলুটাকে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। এবার এটাকে সুন্দর করে বয়েল করে নিচ্ছি প্রথমে। এবার আমি ওই খোলাতেই 4টি শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কাটা দিলে এর ফ্লেভারটা অনেকটাই ভালো আসবে এবং খেতেও খুব ভালো হবে। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। এবার ওই কড়াইতেই আমি দিয়ে দেব কিছুটা সরষের তেল। এবার ওই তেলে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা একটু পেঁয়াজ। আমি একটু বড় সাইজের পেঁয়াজ আগে থেকে কুচিয়ে নিয়েছি, সেটাকে আমি কড়া কড়া করে ভেজে নেব, মানে একদম বেরেস্তার মতো করে ভেজে নেব। তো আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে একটু ভেজে নেব এবং এর ভেতরে দিয়ে দেবো একটু নুন দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। এটা ভাজা হয়ে গেছে। অন্যদিকে আমি যে গোটা মশলাটা ভেজে নিয়েছিলাম সেটাকে আমি ব্লেন্ডারে দিয়ে এবার ব্লেন্ড করে নেব। তো আলুটা কিন্তু একদম বয়েল হয়ে গেছে। এবার এটাকে আমি প্রথমে ঠান্ডা করে নেব, তারপরে খোসা ছাড়িয়ে নেব এবং আলুটা ঠান্ডা হতে হতে আমি ময়দাটা মেখে নেব পরোটা বানানোর জন্য আলু। তো আমি কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দেব একটু সাদা তেল, দেব একটু জোয়ান, আমি 1/2 চামচ পরিমাণে জোয়ান দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু নুন। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার সমস্ত উপকরণগুলো আমি প্রথমে একটু এভাবে মিশিয়ে নেব। আমি হাতের সাহায্যেই মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। ময়ানটা যত ভালো হবে, ময়দাটা মাখা তত ভালো হবে এবং পরোটাটাও ততটা সফট হবে, খেতে ভালো লাগবে। এটা আমরা কম বেশি সবাই জানি। তো ফ্রেন্ডস, আমার এই স্পেশাল আলুর পরোটা রেসিপি আপনারা একটু ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবার, এবং এভাবে বানিয়ে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। তো আমি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটাকে আমি এভাবে প্রথমে হাতের সাহায্যেই আমি এভাবে আলুটাকে সুন্দর করে মেখে নেব এবং একে একে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব ভেজে গুঁড়ো করা মশলা, দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো, দেব কিছুটা নুন। নুনটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। তো দেখুন, আমি আলুটাকে সুন্দর করে মেখে নিয়েছি সমস্ত মশলা দিয়ে। এবার আমি ময়দাটা মেখে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম, সেই ময়দাটা থেকে আমি ছোট ছোট লেচি প্রথমে বানিয়ে নেব। এরকম ছোট্ট ছোট্ট লেচি বানিয়ে আমি একটা থালাতে রেখে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি এবার একটা লেচি এভাবে নিয়ে এর ভেতরে এর গায়ে একটু তেল মাখিয়ে এভাবে হাতের সাহায্যে গোল বানিয়ে মাঝখানে এরকম ঠিক একটু গর্ত করে নিলাম। এবার আমি যে পুরটা বানিয়েছিলাম আলুর, সেই পুরটা এর ভিতরে দিয়ে দেব
পুরটাকে দিয়ে ঠিক আঙুলের সাহায্যে এভাবে চেপে চেপে আমি এভাবে মুখটা বন্ধ করে দেব। ঠিক এরকম কায়দায় দেখুন মুখটা বন্ধ করে এভাবে আমি বানিয়ে নিয়েছি। আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি। একটা ময়দার লেচি নিয়ে নিলাম, নিয়ে একটু তেল দিয়ে এরকম করে আমি ভেতরটা একটু গর্ত বানিয়ে নিলাম প্রথমে। এবার এর ভেতরে আমি আলুর পুরটা দিয়ে দেব। আলুর পুরটাকে দিয়ে আমি চারদিক থেকে মুখটাকে এভাবে বন্ধ করে ঠিক এভাবে বানিয়ে নিলাম। এবার এটাকে আমি একটু তেল দিয়ে বেলে নেব। দেখুন খেতে কিন্তু খুব ভালো হবে। এটা এবার আমি একটা বাটি নেব। আমি ঠিক এরকম সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটাকে আমি এর উপরে এরকমভাবে বসিয়ে জোরে চাপ দিলাম। দেখুন একদম সুন্দরভাবে একটা পরোটা আমি বানিয়ে নিয়েছি। এভাবে আমি বেশ কয়েকটা পরোটা প্রথমে বানিয়ে নেব, তারপরে আমি সাদা তেলে দিয়ে সেঁকে নেব। পরোটা বেলার সময় আস্তে আস্তে বেলতে হবে। আগের পরোটা বেলার সময় কিন্তু একটু আমি জোরে বেলে ফেলেছিলাম, তার জন্য চারিদিকটা একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে। এভাবে আস্তে আস্তে বেলে নিতে হবে এবং ধারগুলোতে এই কিনারাগুলোতে বেশি প্রেসার দেওয়া যাবে না। আপনারা চাইলে বাটির সাহায্যে কাটতেও পারেন, আবার নাও কাটতে পারেন। বাটির সাইজে কাটলে কি হবে, সব পরোটা একই সাইজের হবে এবং দেখতে ভালো লাগবে। তো ফ্রেন্ডস, এভাবে আমি বেশ কয়েকটা পরোটা বানিয়ে নেব। তো আমি একে একে 4টি পরোটা এভাবে বেলে নিয়েছি। এবার এগুলোকে আমি সাদা তেলে ভেজে নেব। তো আমি একটা লোহার তাওয়া গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কিছুটা সাদা তেল। তেলটাকে আমি খুন্তির সাহায্যে একটু ছড়িয়ে দেবো। এবার আমি পরোটা দিয়ে দেব তেলের উপরে। আমি একসঙ্গে দুটো পরোটা সেঁকে নেব। আমি এপাশ ওপাশ করে পরোটাটাকে সুন্দর করে সেঁকে নেব। লোহার তাওয়াতে খুব বেশি সময় লাগে না, এটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার পরোটা দুটোকে তুলে নেব। ঠিক একই কায়দায় আমি আরও কয়েকটা পরোটা ভেজে নেব। তো ফ্রেন্ডস, আমার আলু পরোটা রেসিপি একদমই রেডি হয়ে গেছে। আমি এটাকে কাবলি ছোলা এবং মটরের ঘুগনি সহযোগে পরিবেশন করলাম। তো আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে আমার এই রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্যে বাই বাই।